হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফরিদুল ব্লগে আপনাকে স্বাগত। মাসের সবাই ভালো আছেন তো? আজকে আসলে আমি আমার ডেইলি রুটিনের কিছু পার্ট দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। একজন ফরেস্ট ট্রেডারের দিন কেমন হয়, অনেকের প্রশ্ন থাকে। আসলে এটা তো একটু ডিফারেন্ট পেশা, তো সেটাই ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো প্রথম থেকে। তো সকালবেলাতে আসছি, আমাদের বাসার পাশে একটা আবাসিক আছে খুব সুন্দর। এখানে আমরা ক্রিকেট খেলি, তারপর ফুটবল খেলি এবং সকালে এক্সারসাইজ করার জন্য আসা হয় আর কি। তো এখানে আসছি, নির্মল পরিবেশ, বাতাস সকালে করতে। আসলে সকালবেলাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সকালে একটা হাদিস আছে যে যত রিজিক আছে তার অধিকাংশ সময়টা আল্লাহ সকালবেলা দিয়েছে আর কি আমাদের জন্য। এই জন্য সকালবেলায় দেখবেন যে আপনি সকাল থেকে যদি সময়টা কাজে লাগান, দুপুর 12টা হতে হতে কিন্তু আপনার আসলে দিনটাকে অনেক বড় মনে হবে। কিন্তু সকালবেলা দেখা যাচ্ছে যদি আমরা ঘুমিয়ে কাটাই তাহলে দিনটা কিন্তু অনেক ছোট হয়ে যায়। এই জন্য সকালবেলাটা ইম্পর্ট্যান্ট। আমি সচরাচর এক্সারসাইজ করার পরে আমার সকালে নাস্তা সেরে আর কি আমি অফিসে চলে যাই। দিয়ে আপনার ট্রেডিংয়ের যত যাবতীয় যে অ্যানালাইসিস, স্টাডি করা, নোট করা, যে আজকে কী কী কিনবো বা অ্যানালাইসিসগুলো, ওগুলো সব সকালেই সেরে ফেলার চেষ্টা করি সকাল 12টার আগে। দিয়ে আপনার ইউরোপিয়ান সেশন থেকে আর কি মূলত ট্রেডিংটা শুরু করি আমেরিকান সেশনের শেষ পর্যন্ত। তো এইভাবেই মোটামুটি এটা হয়। তো এক্সারসাইজ সারি, নেক্সট ডে দেখা হচ্ছে ইনশাল্লাহ সারাদিন আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। এই গাইস, তো এখন হচ্ছে সকালে এক্সারসাইজ শেষ করে নাস্তা করে বাসায় এসে ফ্রেশ হয়ে গোসল করে এখন হচ্ছে আমি আমার অফিসে থেকে যাচ্ছি। তো বাসা থেকে আমার অফিসের দূরত্ব খুবই কম, হেঁটে গেলে 2-4 মিনিট লাগে আর কি। তো হেঁটে যাই, মাঝে মধ্যে বাইক নিয়ে যাই। তো এখান থেকে অফিস কাছে আর কি। আর আমাদের বাসার আশেপাশের পরিবেশটা খুবই প্রাকৃতিক, গ্রামীণ, শহরের ভিতরে হলেও দেখেন যেখানে ক্ষেতের মতো আবাদ জমি, বাগান সব কিছুই আছে। খুবই ভালো একটা ন্যাচারাল পরিবেশ। তো আমি আমার অফিসে চলে এসেছি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার ডেস্ক বা আমার হচ্ছে ট্রেডিং সেট আপ। এখান থেকেই হচ্ছে বসে থেকে অ্যানালাইসিস, ট্রেডিং সব কিছু করা হয়, যে দেখতে পাচ্ছেন। তো এখন আমি পিসিটা চালু করব। সম্ভবত আমার পিসি স্লিপ মোডে ছিল, সে কারণে চার্ট সহ সব কিছু আবার ওপেন হয়ে গেছে।
তো ভিউয়ার্স, আমি আমার হচ্ছে যে কারেন্সি পেয়ার গুলোতে বা এই অ্যাসেট গুলোতে আমি ট্রেডিং করি, তো সেগুলোর হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যানালিসিস করলাম। আরো কিছু বাকি আছে, বেশ কিছু করলাম। এর ভিতরে সেগুলো আমি দেখেন আমার হচ্ছে একটা খাতা আছে বা নোট আছে, সেখানে আমি হচ্ছে যে পজিশন গুলো আমি টেকনিক্যাল অ্যানালিসিস করলাম, যে কোন পজিশন গুলো থেকে আমি শর্ট নিব, লং নিব, সেটা কিন্তু আমি আমার এখানে দেখেন যে আমি মার্ক করে নিয়েছি আর কি, যাতে হচ্ছে যে সময় মতো এটা করতে পারি। এবং এক্ষেত্রে আমি অবশ্যই এখানে প্রাইস অ্যালার্ট ব্যবহার করি। এক্সচেঞ্জের যে ওয়েব টার্মিনাল আছে, এটা একেবারে ট্রেডিং ভিউর মতো আর কি, সকল সুবিধা আছে। ট্রেডিং ভিউতে যেটা হয় যে অনেক কিছু কিন্তু প্রিমিয়াম আর কি, মানে আমরা ফ্রি অ্যাক্সেসে সব ব্যবহার করতে পারি না, কিন্তু এক্সচেঞ্জের সুবিধাটা আছে, যেমন প্রাইস অ্যালার্ট দেওয়া যায় অনেকগুলো, যেটা ট্রেডিং ভিউতে দেওয়া যায় না। তো আমি প্রাইস অ্যালার্ট দেওয়ার পাশাপাশি কিন্তু এখানে নোট ডাউন করে নিয়েছি। নোট ডাউন করলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনার আমাদের ট্রেড গুলো মানে যেহেতু হয় আর কি, মানে বিশৃঙ্খল ট্রেড না হয়, দেখা যাচ্ছে আমার টার্গেটেড কিছু ট্রেড যেগুলোতে আমি ফোকাস করতে পারি। দেখা যাচ্ছে আমি যদি এটা করি যে দেখা যাচ্ছে আমি এখানে নোট যেগুলো করছি এর বাইরে আমি দেখা যাচ্ছে ট্রেড নিব না, এই ডিসিশনটা নিয়ে যদি সারাদিন ট্রেড করি, ইনশাআল্লাহ ট্রেডিং অনেক ভালো হয়। আগে দেখা যাচ্ছে যে এরকম ভাবে অ্যানালিসিস করতাম ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আপনার ইমোশনাল আবেগের বশবর্তী ট্রেড নেওয়ার ফলে দেখা যাচ্ছে ট্রেড হচ্ছে আপনার ভুল হয়ে যেত, এবং ওভারঅল দেখা যাচ্ছে যে দিন শেষে খুব একটা বেশি বেনিফিট হতাম না। তো যখন আমি এই অ্যানালিসিসের পাশাপাশি হচ্ছে আপনার যেখান থেকে আমি এন্ট্রি গুলো নিব, অ্যানালিসিস করার পাশাপাশি সেই এন্ট্রি পয়েন্ট গুলো যখন আমি হচ্ছে কিনা খাতাতে নোট করে নিচ্ছি, এবং স্টপ লস কেমন হবে সেই বিষয়গুলো, প্রফিট কেমন হবে সেগুলো যখন করে নিচ্ছি, তখন কিন্তু আমার ট্রেডিং সাইকোলজিটা অনেক সুন্দর হচ্ছে, ট্রেডিং ডিসিপ্লিনটা অনেক ভালো মেনটেন হচ্ছে। দেখেন যে আমি পূর্বেও রেগুলার হচ্ছে যে এই জিনিসগুলো করে থাকি, এবং একই সাথে যখন আমার এখানে প্রফিট হয় সেগুলো নোট করে রাখি যে কতটুকু কি প্রফিট হলো আর কি। তো এটা আমার ক্ষেত্রে হচ্ছে সুবিধা দেয়, চাইলে আপনারাও এই জিনিসটা ফলো করতে পারেন। তো এখন আমি হচ্ছে আপনার দেখবো যে আমাদের আজকে বা আগামীকাল এই সপ্তাহে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইকোনমিক্যাল ডাটাগুলো কি আছে, আমি এটা এখানে ওয়েব টার্মিনাল থেকে দেখে নিতে পারবো। তো এটা এখন আমি চেক করব। তো এটা চেক করার জন্য একবারে বাম দিকে দেখেন ইকোনমিক্যাল ক্যালেন্ডার একটা আইকন অপশন আছে, সেখানে গেলে এটা আমরা দেখতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছি আর কি, এখানে আমরা প্রথমত হাই ইম্প্যাক্ট দিয়ে দিব, হাই ইম্প্যাক্ট নিউজ গুলো দেখবো। আর অল কান্ট্রি জায়গায় এখানে আমরা ইউএসএ সিলেক্ট করব। তারপরে আমরা এখানে ইউনাইটেড কিংডম, মানি সিলেক্ট করা যায়। তো আমি যেহেতু আপনার হচ্ছে ডলার রিলেটেড কারেন্সিতে ট্রেড করি, সাথে সাথে গোল্ডে বেশি, কারণে আমার এটা হলো যথেষ্ট। তো এখানে আমি দেখতে পাচ্ছি জুনের 2 তারিখে আপনার ম্যানুফ্যাকচারিং আছে আর কি, রিপোর্ট আছে। এরপরে জব ওপেনিং আছে 3 তারিখে, এবং একই সাথে ফ্যাক্টরি অর্ডার আছে। এগুলো মূলত এই সপ্তাহে ইম্পর্টেন্ট হচ্ছে ইকোনমিক্যাল ক্যালেন্ডার বা ডাটা। আচ্ছা, তো ভিউয়ার্স, আমি টেকনিক্যাল অ্যানালিসিস গুলো করে নিলাম এক্সেস ওয়েব টার্মিনাল থেকে। একই সাথে আমি তো বললাম যে খাতায় নোট ডাউন করে নিয়েছি যে কোথা থেকে আমি হচ্ছে লং নিব, শর্ট নিব। ইকোনমিক্যাল ক্যালেন্ডার ডাটা চেক করে নিলাম। এখন কিছু নিউজ করব, এবং মোটামুটি এখন বাজে আপনার হচ্ছে 1:20 বেজে গেছে। আমাদের এখানে জোহরের নামাজের সময় হয়ে গেছে। এখন আমি নামাজ পড়তে যাবো, যে লাঞ্চ সেরে বাসা থেকে লাঞ্চ সেরে আবার অফিসে চলে আসবো ইনশাল্লাহ 1 ঘন্টার ভিতরে। এবং এসে আমি ফান্ডামেন্টাল যে নিউজ গুলো আছে সেগুলো পড়বো। পাশাপাশি আমি যেহেতু ইউরোপিয়ান সেশন শুরু হয়ে যাচ্ছে,
তো আপনার হচ্ছে মার্কেটের মুভমেন্ট শুরু হবে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে আমার যে এন্ট্রি পয়েন্টগুলো সিলেক্ট করা হলো, সেখানে যদি মার্কেট আসে সেখান থেকে হয়তো আমি তখন ট্রেড এক্সিকিউট করা শুরু করব। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে সেটা বাকি সময়টুকু হচ্ছে ফান্ডামেন্টাল যে নিউজগুলো আছে সেগুলো পড়বে, এবং অন্যান্য যে কারেন্সি পেয়ার গুলো আছে ডলার রিলেটেড, সেগুলোতে আমি হচ্ছে অ্যানালাইসিস করে হয়তো যদি সেখানে আমি কোনো ট্রেড এক্সিকিউট করার সুযোগ পাই সেখানে করব। তো এই হচ্ছে আমার সকাল মানে থেকে দুপুর পর্যন্ত ট্রেডিং শিডিউল আর কি। এই সময়টাতে আমি প্ল্যান করি, দেখতে পেলেন, প্ল্যান করি, অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস করি, ফান্ডামেন্টাল নিউজ গুলো পড়ার চেষ্টা করি আর কি। তো এখন হচ্ছে নামাজে যাব। তো ইনশাল্লাহ লাঞ্চের পরে আবার দেখা হচ্ছে। লাঞ্চের পরে আবারও চলে আসলাম। তবে এখন আমি আপনাদেরকে আমাদের একটা মিটিং রুম দেখাবো আর কি। এখানে আমরা ক্লায়েন্টের সাথে মিটিং করি। এই যে এটা আমাদের মিটিং রুম। আর এখন আমি আমার ট্রেডিং রুমে যাচ্ছি। তো এখন আমি ফান্ডামেন্টাল কিছু নিউজ পড়বো বিভিন্ন ওয়েবসাইট থেকে, এবং এর সাথে সাথে আমি আপনাদের তখন যে খাতা নোটটা দেখাইছিলাম, এখানে আমি ফান্ডামেন্টাল বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে নোট করে রাখি, যেগুলো আমার সারাদিনে ট্রেডিং করতে প্রয়োজন হয়। তো সেগুলো আমি হচ্ছে নোট করে নিব ইনশাল্লাহ এখন।
আমি একটা বই পড়ছি অনেকদিন থেকে, হাউ অ্যান ইকোনমি গ্রোস অ্যান্ড হোয়াই অ্যান ক্র্যাশেস। বইটা খুবই সুন্দর। এটা অবশ্য একটা অনুবাদকৃত বই। তবে মূল বইটা পড়লে ভালো হতো, তবে এই বাংলায় পড়লে, আমাদের নিচের ভাষায় পড়লে আসলে বুঝতে খুবই সুবিধা হয়। সেজন্য আমি বাংলা ভাষণটা, অনুবাদকৃত ভাষণটা কিনেছি। আপনারা চাইলে রকমের থেকে নিতে পারেন। আমি কমেন্টে দিয়ে দিবেন বই লিঙ্কটা। এটা আসলে হচ্ছে একটা কান্ট্রি ইকোনমি কি কারণে সেটা গ্রো হতে পারে এবং কি কারণে ক্র্যাশ করতে পারে, সেই বিষয়টা খুবই সুন্দর গল্পের মাধ্যমে এই বইটাতে হচ্ছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো একটা দ্বীপে এখানে যেটা হচ্ছে করা হয়েছে যে একটা দ্বীপে দুইজন ব্যক্তি আসার পরে তারা সেই দ্বীপে কি করে একটা হচ্ছে দেশের মতো করে ইকোনমি গ্রো করলো আর কি, এবং সেটা আবার ক্র্যাশ করে কি কারণে, সেই বিষয়গুলো সুন্দর করে এখানে আসলে গল্পের আলোকে করে দেওয়া হয়েছে। ছবি আছে সাথে, মানে বইটা এই কারণে অনেকটা প্রাণবন্ত হয়েছে আর কি, এই কারণ এই ছবিগুলো দেওয়ার ফলে। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং ফাইন্যান্সিয়ালি আসলে একটা কান্ট্রি ইকোনমি রাইজ করা এবং ফল করার বিষয়টা ক্লিয়ার হবে। ভিউয়ার্স, এখন আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আজকের আমি অ্যানালিসিস এখনো দেই নাই, তো আমি আজকে মার্কেট অ্যানালিসিস আমি এখন ইউটিউব চ্যানেলে দিব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফরিজুল ব্লগে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি হচ্ছে ইউএসডির এবং গোল্ড এবং বিটকয়েনের টেকনিক অ্যানালিসিস শেয়ার করবো। তো আশা করি শেষ পর্যন্ত থাকবেন। তো সর্বপ্রথমে আমি এখন আছি গোল্ডের চার্টে। তো গোল্ডে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে মার্কেট হচ্ছে একটা সাইডওয়ে রেঞ্জের মধ্যে আছে, যেটা কিনা 3364 থেকে আপনার 3250 পর্যন্ত। আমি এই জোনটাকে মার্কিং করে নিব প্রথমেই। তো দেখেন এখানে 3350 বা 60 থেকে কিন্তু 3200 আপনার 50-এর যে জোনটা আর কি, এখানে এর ভিতরে মার্কেট বিগত 25শে মে থেকে কিন্তু হচ্ছে মুভমেন্ট করছে। তো বর্তমানে মার্কেট আছে হচ্ছে 3289। এক্ষেত্রে মার্কেটের মুভমেন্ট কেমন হতে পারে আমরা যদি এটা দেখার চেষ্টা করি, তাহলে আমরা প্রথমেই এই দুইটা জোনকে মার্কিং করে নিব। আচ্ছা, তো মার্কেটের মূলত এখনও স্ট্রংভাবে বুলিশ হতে পারছে না বেশ কিছু কারণে। আসলে ফান্ডামেন্টালি গোল্ডের অবস্থা মানে খুবই বিশৃঙ্খল আর কি। কারণ আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে তার ট্যারিফ সংক্রান্ত বিষয়গুলো থেকে যখন মানে মার্কেটে নিউজ আসা শুরু হয়েছে, তখন থেকে মার্কেট কিন্তু বলা চলে যে বিশৃঙ্খল মুভমেন্ট করছে এবং খুবই ভোলাটাইল মুভমেন্ট করছে। কারণ ট্রাম্প যখন ট্যারিফ আরোপ করতেছে বিভিন্ন দেশের উপরে, লাস্ট চায়নার উপরে করার পরে ঝড় গেল কিছুদিন মার্কেটে। এরপর দেখলাম যে কিছুদিন আগে আপনার ইউরোপীয় ইউনিয়নের উপরে 50% ট্যারিফ আরোপ করেছিল। তো সেটা আবার কোর্টের ইয়েতে স্থগিত হয়ে যাওয়ার ফলে মার্কেটও আবার মুভমেন্টের প্যাটার্নটাও চেঞ্জ হয়ে যায়। তো এখন মার্কেট যেহেতু খুবই ভোলাটাইল, এই ক্ষেত্রে আমরা আমাদের যে মানে স্ট্রং কনফার্মেশন ছাড়া আসলে ট্রেড করা খুবই কঠিন। তো সেক্ষেত্রে আমরা স্ট্রং কনফার্মেশনগুলো ফলো করব। তো মার্কেট যেহেতু এখন আছে 3290 বা 89-তে, এটা অবশ্য একটা সাপোর্ট আর কি ভালো। এখান থেকে মার্কেটে বুলিশ হওয়ার সম্ভাবনা থাকে এবং এই জোন থেকে বাউন্সও হয়, আপনারা জানেন এর আগে হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 22শে মেতে দেখবো যে হচ্ছে এখান থেকে মার্কেট কিন্তু বাউন্স করে আপনার 3358-তে গেছে। সেক্ষেত্রে এখানে আমরা হয়তো বা শর্ট টাইমের জন্য লং পজিশন খুঁজতে পারি একটা, এবং আমাদের ইনিশিয়াল টার্গেট থাকবে হচ্ছে যে আপনার 3360 পর্যন্ত আর কি। তো 3200 এখানে আমাদের এসএল হতে পারে 3275 সর্বোচ্চ, আর এন্ট্রি পয়েন্ট আপনার এই 3289 বা 90 থেকে আমরা এখানে লং পজিশন নিতে পারি। তবে ভিউয়ার্স, এখানে একটা বিষয় লক্ষণীয়, যদি মার্কেট আপনার হচ্ছে এই জোনটা ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেট খুব শীঘ্রই 3250-এ চলে আসবে। আর 3250 যদি ব্রেক করে, তাহলে মার্কেট পুরোপুরি বলা যায় যে আপনার 3180 অথবা 3160-এ চলে আসার একটা সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম বিষয়টা হচ্ছে যে মার্কেট 3250-কে ব্রেক করছে কি না, এটা হচ্ছে একটা বড় বিষয়। এক্ষেত্রে মার্কেট যদি এই জোনটাকে ব্রেক করে 3290-এর, তাহলে আমরা পরবর্তী পজিশন আমাদের খুঁজে যেতে পারে হচ্ছে আপনার 3250 বা এই জোনটাতে আমরা এখান থেকে হয়তো বা শর্ট লং পজিশন নিতে পারি আর কি। তবে আমরা শর্ট খুঁজবো যদি মার্কেট হচ্ছে 3249 বা 50 এই জোনটাকে ব্রেক করে যদি নিচের দিকে আসতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা
শর্ট খুঁজতে পারি, সেক্ষেত্রে আমাদের এখানে এন্ট্রি পজিশন এরকম হতে পারে। আমরা 3235 থেকে 50-এর ভিতর থেকে আমরা এন্ট্রি নিতে পারি এবং আমাদের টেক প্রফিট আপনার হচ্ছে আমরা এরকম জোন থেকে টেক প্রফিট নিতে পারি আর কি। তো ভিউয়ার্স, আমরা এখন বিটকয়েনের ইয়েতে চলে আসি। বিটকয়েন আমি এখানে ড্র করে রেখেছিলাম, অ্যানালাইসিস করে রেখেছিলাম, তো আমি এটা আর নতুন করে ড্র করছি না, আমি এক্সপ্লেন করছি এখানে। তো দেখেন, বিটকয়েন হচ্ছে একটা লং যে আপনার বুলিশ মুভমেন্ট ছিল এবং অল টাইম হাই 1,11,000 বা 1,12,000 যে প্রাইস লেভেলটা, সেখান থেকে কিন্তু মার্কেট রিট্রেসমেন্ট করে কিন্তু হিউজ পরিমাণ ডাউন হয়েছে বা কারেকশন আসছে, এবং এখানে যে আপ ট্রেন্ডের যে আপনার রেজিস্ট্যান্স সাপোর্টটা ছিল, সেই সাপোর্ট কিন্তু ব্রেক করেছে এবং বর্তমানে কিন্তু মার্কেট একটা সাপোর্ট জোনে চলে আসছে, যেটা কিনা 1,04,000 থেকে এটার রেঞ্জ হচ্ছে 1,01,000 বা 1,02,000। আচ্ছা, এখন এখানে মার্কেট পুনরায় বুলিশ হওয়ার ক্ষেত্রে এই জোনটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেটা হচ্ছে যে আপনার যদি এখান থেকে রিবাউন্ড হয় মার্কেট, এইখানে 1,02,000 থেকে যদি রিবাউন্ড হয়, 1,02,000-এর কাছাকাছি মার্কেট চলে আসছে, তাহলে হয়তো মার্কেটকে আমরা আবারও 1,09,000 দেখার একটা সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আমাদের একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 1,05,000। এটাকে যদি ব্রেক করে তাহলে আমরা হয়তো 1,09,000-এর ইয়েতে লেভেল আবার দেখতে পাবো। তবে এখানে লক্ষণীয় বিষয়, যদি মার্কেট এই 1,02,000-কেও যদি ব্রেক করে সফলভাবে, তাহলে মার্কেটকে আমরা খুব শীঘ্রই 95,000-এর ইয়েতে দেখতে পারবো। সেক্ষেত্রে আমরা এখন দুইটা ফলো করতে পারি, এখানে দুইটা পজিশন নিতে পারি, অবশ্যই নিজেদের অ্যানালিসিসের সাথে মিলে আমাদেরকে নিতে হবে। সেটা হচ্ছে প্রথমত আমরা এখান থেকে 1,02,000 থেকে একটা লং পজিশন খুঁজতে পারি আর কি টেকনিক্যালি, এবং আমাদের ইনিশিয়াল টার্গেট থাকবে হচ্ছে 1,10,000 আর কি। তো এখান থেকে আমরা 1,02,600-র আশেপাশে থেকে আমরা হয়তো এখান থেকে লং পজিশন খুঁজতে পারি, দিয়ে সেটার আমরা টিপি নিতে পারি হচ্ছে যে আপনার 1,10,000। তবে সেখানে খেয়াল করতে হবে, যদি মার্কেট 1,05,000 ক্রস করে, সেক্ষেত্রে আমরা এই টিপিটা নিতে পারি। 5 ক্রস যদি না করে, মনে হয় যদি মার্কেট এখান থেকে আবারও ডাউন শুরু হয়, তাহলে হয়তো আমাদের ট্রেড পজিশনটা ক্লোজ করে দিতে হবে। এটা হচ্ছে একটা অপশন। এরপর একটা অপশন হচ্ছে, মার্কেট যদি আপনার হচ্ছে এই প্রাইস জোনটা যদি ব্রেক করতে পারে, তাহলে আমরা শর্ট পজিশন নিতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে ব্রেক করে মার্কেটকে কিন্তু টেস্ট করতে হবে এই প্রাইস লেভেলটা, তাহলে হয়তো থেকে শর্ট নিতে পারে, এবং যেটার আমাদের টার্গেট হতে পারে হচ্ছে 95,000 থেকে 92,000-এর একটা রেঞ্জ আর কি। খুবই ভালো একটা টার্গেট হতে পারে, ভালো একটা রিস্ক রিওয়ার্ড পাওয়া যাবে এখানে। তো বিটকয়েন আপাতত এটাই অ্যানালাইসিস, যেহেতু আমাদের আপ ট্রেন্ডের সাপোর্টটা ব্রেক করেছে, এখন আমাদের কাছে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে 1,02,000-এর এই প্রাইস জোনটা আসলে ব্রেক করতেছে কিনা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা ব্রেক করলে হয়তো আমরা আরও মার্কেটকে বিয়ারিশ দেখতে পারবো। এটাই হচ্ছে বিটকয়েনের আপাতত আপডেট। আমরা এখন সরাসরি ইউএসডিতে চলে যাব। ইউএসডিও আমার অ্যানালাইসিস করা আছে, আমি সেটা এক্সপ্লেন করছি। তো ইউএসডি হচ্ছে আপনার জানেন যে এখানে এটা ইউএসডি একইভাবে আপ ট্রেন্ডের যে সাপোর্টটা H4-এ সেটা ব্রেক করছে এবং এটাকে টেস্ট করে আবার হচ্ছে। তো সেক্ষেত্রে আমি এখানে মার্ক করে রাখছি, দেখেন যে বর্তমানে মার্কেট আছে 1.1353-তে। তো আমরা চাইলে এখান থেকে শর্ট পজিশন নিতে পারি, তবে যদিও এটা একটু লং এসএল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের একটা ভালো সাপোর্টও হচ্ছে পাচ্ছি 1.14 এক্ষেত্রে আমাদের 50 পিপসের মতো এসএল হচ্ছে। তবে চাইলে আমরা অপেক্ষা করতে পারি বা এখনও নিতে পারি হয়তো, বা লো লট ইউজ করে, এবং এক্ষেত্রে আমাদের ইনিশিয়াল টার্গেট হবে হচ্ছে আপনার 1.1214, আর সর্বোচ্চ গেলে আমরা হচ্ছে 1140 বা 41 পর্যন্ত হয়তো আমরা এখান থেকে পজিশন নিতে পারি। এছাড়া এখান থেকে আর অন্য কোনো পজিশন নাই। তবে শর্ট আপনারা যদি স্ক্যাল্পিং করতে চান, সেক্ষেত্রে 1218 বা 20 থেকে কিন্তু স্ক্যাল্পিং করা যেতে পারে। তো এটা হচ্ছে ইউএসডি বর্তমান আপডেট আর কি। তো আমরা যে টেকনিক্যাল ইগুলো দেখালাম আর কি, আশা করি সেগুলো আপনারা ফলো করবেন অবশ্যই নিজেদের সাথে মিলে। আমি এখন আপনাদেরকে ইকোনমিক্যাল ক্যালেন্ডার দেখানোর চেষ্টা করি। ইকোনমিক্যাল ক্যালেন্ডারে ডলারের হচ্ছে এই সপ্তাহে জুনের 2 তারিখে আপনার হচ্ছে ম্যানুফ্যাকচারিং আছে রিপোর্ট, এরপরে জব ওপেনিং আছে 3 তারিখে, এবং একই সাথে ফ্যাক্টরি অর্ডার আছে। 3টাই গুরুত্বপূর্ণ নিউজ ইউএসডির জন্য। তো এই সময়টা আমরা অবশ্যই মানে সজাগ থেকে ট্রেড করবো আর কি। আমাদের যদি ট্রেড ওপেন থাকে সেগুলো ক্লোজ করার চেষ্টা করবো, আর যদি ক্লোজ না করতে পারি তাহলে অবশ্যই স্টপ লস দিব। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের মতো টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল আপডেট। তো আশা করি ভালো আছে। কোনো প্রশ্ন এবং মতো থাকলে অবশ্যই জানাবেন।
তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার টেকনিক্যাল অ্যানালাইসিস? আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস আমি আপনার হচ্ছে ইউটিউবে কন্টেন্ট হিসেবে দেওয়ার এটা আমার শুরু হয় 2019 সালের দিকে। তো সে সময়ে এটার উদ্দেশ্য ছিল যে আপনার যাতে আমি যখন ইউটিউবে কন্টেন্ট দিব সেক্ষেত্রে আমাকে অবশ্যই স্টাডি করে দিতে হবে। তো আমার যাতে এই রিলেটেড স্টাডিটা বাড়ে আর কি, মানে আমার ফরেক্স রিলেটেড স্টাডিটা বাড়ে, সেজন্য আমি মূলত ইউটিউবে কন্টেন্ট দেওয়া শুরু করি। তো আমার একটা গ্যাপ ছিল, সেটা হচ্ছে এডুকেশনাল কন্টেন্টটা সেই সময় কম দেওয়া হতো, রেগুলার অ্যানালাইসিস শেয়ার করতাম বিটকয়েন সহ ক্রিপ্টোকারেন্সি বিভিন্ন এরপর ইউএসডি সেই সময় বেশি ট্রেড করতাম, এই জন্য ইউএসডি শেয়ার করতাম। তো 2020 সালের পরে অবশ্য আমি 20-21 সালের পরে অবশ্য এডুকেশনাল কন্টেন্টটা দেওয়া বৃদ্ধি করছি এবং এখন আমার অনেক প্ল্যান আছে আর কি, ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য যাতে আমি সেই কন্টেন্টগুলো মেক করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আপনার হচ্ছে কন্টেন্ট গুলো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যাতে আপনাদের যেটা আমার চাহিদা আর কি, যে বিষয়টা আপনাদের বেশি জানার প্রয়োজন অবশ্যই সেটা জানাবেন, তাহলে সেগুলো শেয়ার করতে আমার জন্য সুবিধা হবে। তো ভিউয়ার্স, আজকে এখন পর্যন্ত বেশ কিছু ট্রেড করা হয়েছে। এর ভিতরে আমি যেগুলো আসলে সকালে প্ল্যানিং করছিলাম যে আমার এখানে নোট দেখাইছিলাম, তো নোট মতো যেগুলো ছিল প্রায় সবগুলাই প্রফিট হয়েছে, কিন্তু কিছু ট্রেড আসলে আবেগের বশবর্তী নিয়েছিলাম। এরপরেও যদিও ট্রেডগুলোর লট সাইজ কম ছিল, যেহেতু এগুলো আমার প্ল্যানের বাইরে, এবং ওগুলোই আমার লস হয়েছে আর কি। হয়তো একটা দুটো প্রফিট হয়েছে, কিন্তু প্ল্যানের বাইরে বেশিরভাগ ট্রেডই আমার লস হয়েছে। তো এখানে আসলে ট্রেডিংটা, মানে ট্রেডিংয়ে আমি বলছিলাম যেটা, যে আসলে ট্রেডিংটা কিন্তু একটা ব্যাটেল ফিল্ড। এখানে আপনাকে রুলস স্ট্র্যাটেজির বাইরে আসলে কিছু করার সুযোগ নেই। ব্যাটেল ফিল্ড বা যুদ্ধের ময়দানে যেমন আপনি আবেগ দেখানোর কোনো সুযোগ নেই, তো এখানেও তাই। এখানে আমার যতই অভিজ্ঞতা থাক, যতই আমি জানি না কেন, এখানে যদি আমি ন্যূনতম আবেগকে মানে প্রাধান্য দিই, তাহলে অবশ্যই লস হবে, যেটা কিনা যুদ্ধের ময়দানে হয়। এই ক্ষেত্রে আপনাদের একটা ছোট ঘটনা বলি, আপনারা সবাই জানেন ঘটনাটা। সেটা হচ্ছে উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধের স্ট্র্যাটেজি অনুসারে তিনি হচ্ছে একটা গুহার ইয়েতে হচ্ছে কিছু তীরন্দাজকে দায়িত্ব দিয়েছিলেন আর কি, তীরন্দাজ সাহাবীদেরকে। তো সেই সময় তিনি যাদেরকে বলেছিলেন যে হচ্ছে মানে যে রুলসটা তাদের দিয়েছিলেন যে যদি দেখো যে আমরা ময়দানে সবাই মারা গেছি বা শহীদ হয়ে যাচ্ছি, তবুও তোমরা এখান থেকে নড়বে না। আবার যদি দেখো যে যুদ্ধ আমরা জয় করে ফেলেছি, সবাই আনন্দ উচ্ছ্বাস করছে, তাও তোমরা এখান থেকে নড়বে না যতক্ষণ আমি নির্দেশ দেই। তো দেখা যায় যে যুদ্ধ মুসলমানরা প্রায় বিজয় হয়ে যায় এবং তারা হচ্ছে কাফের বাহিনী তারা পালা যাচ্ছিল। তো সেই সময় তারা মানে ময়দানের তীরন্দাজটা দেখে আর কি, যে উপরে পাহাড়ের গুহা থেকে যে সেখানে সবাই আনন্দ উল্লাস করছে এবং গণিমতের মাল সংগ্রহ করছে। তো তখন দেখা যায় যে সেই গ্রুপের ম্যাক্সিমাম সদস্যই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানে হচ্ছে যে ইটা ছিল, রুলসটা ছিল বা হুকুমটা ছিল, সেটা অমান্য করে তারা হচ্ছে চলে আসে নিচে আর কি, সেই গুহাটা বা সেই পিছনের রাস্তাটা অরক্ষিত রেখে। তো দেখা যায় যে শত্রু বাহিনী যারা পালায় যাচ্ছিল, যে যুদ্ধ মুসলমানরা জয় করে ফেলেছিল বলা যায়, কিন্তু আবার বিপর্যয় নেমে আসে তাদের ভুলের কারণে, এবং এটা কিন্তু একবারে মানে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়। এবং সেই যুদ্ধে তো আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয় আর কি। তো ভিউয়ার্স, এখানে এই গল্পটা আমরা সবাই জানি, কিন্তু এটার সাথে আমাদের ট্রেডিংয়ের অবশ্যই মিল আছে। সেটা হচ্ছে দেখেন যে সামান্য একটা রুলস, একটা স্ট্র্যাটেজি ব্রেক করার কারণে কিন্তু হচ্ছে আপনার যে জিনিসটা আমাদের হাতের মুঠোয় চলে আসে সেটাও চলে যেতে পারে। এমন হয় যে দেখা যায় যে আমরা সারা দিনে ইউরোপীয় সেশনে বা আমেরিকান সেশনের শুরুতেই আমাদের প্রায় ভালো একটা প্রফিট চলে আসে। এরকমও হয় যে $500, $700, $1000 প্রফিট হয়ে যায়, $1000 প্রফিট হয়ে যায়। কিন্তু দেখা যায় আমরা দিন শেষে হয়তো আমাদের টার্গেট ফিল আপ হওয়ার পরও আমরা অতিরিক্ত লোভ করতে, যে অতিরিক্ত আবেগ বা ইমোশনের ফলে দেখা যায় যে আমরা নিয়মের বাইরে, যে রুলসের বাইরে যে ট্রেড করতে, যে হয়তো বা বেশি লট ব্যবহার করতে, যে আমরা যেই সারাদিনে যে প্রফিটটা করেছি সেটা আমরা যেটা 10 ঘন্টায় আর্ন করেছি বা 6 ঘন্টায় আর্ন করেছি, সেটা আমাদের যেতে হয়তো বা আধা ঘন্টা সময় লাগে না। আধা ঘন্টায় দেখা যায় যে আমরা যে $1000 প্রফিট করেছিলাম সেটা তো লস হয়ই, সাথে সাথে আরও $1000 হয়তো বা লস হয়ে যায়। দিন শেষে খারাপ একটা পরিস্থিতি নিয়ে আমাদের দিন শেষ করতে হয় বা সপ্তাহ শেষ করতে হয়। তো এই জন্য আমাদের রুলসটা মানা খুবই জরুরি। আমাদের যদি কোনো দিনে অতিরিক্ত টার্গেটের বেশি প্রফিট হয়ে যায়, আমরা সেখানে আমাদের ট্রেড স্টপ করা উচিত, এবং আমাদের দিনের যে টার্গেটটা থাকবে যে আমরা আজকে এতটুকু লস করবো, হয়তো বা 1%, 2%, 5% আমার ব্যালেন্সের, সেই লসও যখন হয়ে যায় আমাদের তখনই থামতে হবে। কিন্তু এটা যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু আমাদের বিপর্যয় মানে আসবে আর কি, যতই আমরা অভিজ্ঞ হই আর যতই অনেক কিছু জানি। এই জন্য ট্রেডিংয়ের রুলসটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা রুলস মেনে চলবো। তো ভিউয়ার্স, আমার হচ্ছে আপাতত ব্রেক নিচ্ছি, আসলে আমাদের সময় হয়ে গেছে, এখন একটু বাইরে যাবো, নামাজ পড়ে হয়তোবা কফি বা চা খেয়ে আবার হয়তোবা ট্রেডিংয়ে ফিরবো, হয়তোবা সন্ধ্যার সময়। তো সেই পর্যন্ত সব সুস্থ আমার শেষ করছি, আবারও আসছি আর কি, ইনশাল্লাহ দেখা হচ্ছে সন্ধ্যার পরে।
হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইভিনিং। সবাই ভালো আছেন তো? সন্ধ্যার পূর্ব মুহূর্ত আবারও আসলাম আর কি ট্রেডিং এ। আমি বসলাম, বেশ কিছু এন্ট্রি পাওয়া যাচ্ছে, এখন এন্ট্রি নিব। সাথে আছে হচ্ছে আমাদের স্থানীয় তালের শ্বাস, যেহেতু এখন ফলের সময় আর কি, খুবই জনপ্রিয় একটা ফল। তো সাথে থাকুন। হ্যাঁ, তো ভিউয়ার্স, আজকের মতো আমার ট্রেনিং এখানেই শেষ করছি আর কি। আমি অফিস থেকে এখনই বের হব। আর হচ্ছে কোথায় যাব, এই যে ব্যাডমিন্টন ব্যাট। তো যদিও এখন হচ্ছে আমাদের সময় তো আসলে শীতের সময় বেশি খেলা হয়, শীতের পরে বাতাস সব বিভিন্ন প্রবলেমের কারণে রেগুলার খেলা হয় না। তো আজকে দেখি খেলা হয় কিনা। আমি যাব মাঠের দিকে, খেলা হলে ইনশাল্লাহ খেলবো এবং যদি সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো ভিউয়ার্স, আজকে ট্রেডিং আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। তবে আপনার হচ্ছে সকালে দুপুরে যেটা বলছিলাম যে আপনার আমার হচ্ছে যে টার্গেট গুলো ছিল বা যে অ্যানালাইসিস গুলো ছিল তার বাইরেও কিছু ট্রেড নেওয়ার কারণে লস হয়েছিল। তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ সেগুলো রিকভার হয়েছে এবং দিন শেষে একটা স্মার্ট প্রফিট আসছে আর কি, যদিও সেটা বলছি না। তো সব মিলে ট্রেডিং এ আজকে জার্নিটা সারাদিন আপনাদেরকে শেয়ার করলাম আর কি। আসলে অনেকটা কঠিন আর কি, অনেকে এটাতে আসতে চান। আসলে অনেকে মনে হয় যে স্বাধীন কিন্তু জবের চেয়ে অনেক ফ্রি, কিন্তু আসলে ফুল টাইম ট্রেডিংটা অনেক রিস্কি। যারা আসলে মানে ফুল টাইমে আসতে চান আর কি, তাদেরকে আমি বলবো যে আসলে একেবারেই সিদ্ধান্তটা না নিয়ে আপনার ট্রেডিংটা পার্ট টাইম হিসেবে থাকাটাই ভালো। এরপরও যদি এটাতে আসলে অনেকটা অ্যাডিকশন কাজ করে আমার মতো, বা এটাতে হচ্ছে যে আসক্তিটা বেশি থাকে, সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন। তবে অবশ্যই আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল সেফটিটাকে দেখতে হবে আর কি, যে এখানে আপনার হচ্ছে আসলে তো আসলে প্রফিট করা সম্ভব না, লস হতে পারে। তারপর আপনার হচ্ছে মূলধন শূন্য হয়ে যেতে পারে, কারণ এটা খুবই রিস্কি একটা বিষয়। তো সব দিক বিবেচনা করে হচ্ছে এদিকে আসাটা বিষয়ে আমি পরামর্শ দিব। আর সব মিলে আসলে এখানে আমি যেটা বলবো যে আমরা যেটা শুনি আর কি, যে আপনার এখানে যারা আসে তার 90%ই হচ্ছে ঝরে যায়। এটা বাস্তব আসলে। কারণ এখানে বিষয়টা হচ্ছে অন্য যে কোনো পেশা, সাপোজ ধরেন ফ্রিল্যান্সিং বা অন্যান্য কিছুতে আপনি যদি হচ্ছে সে কাজটা শিখেন, তাহলে তো সে কাজ দিয়ে একটা লাইফ টাইম আর্নিং করা সম্ভব। এখানে তো লসের কিছু নাই। হয়তো বা কাজ পাওয়ার একটা বিষয় থাকবে, কিন্তু এটা হচ্ছে একটা বিজনেস। এখানে আসলে মূলধন হারানোর একটা অনেক বিষয় থাকে আর কি। এবং এই কাজটা শিকার পরেও আপনি লস করতে পারেন, বা শিকার পরেও আমরা লস করতে পারি। এই হচ্ছে বিষয়। তো এই কারণে এখানে আসলে টিকে থাকাটা অনেক কঠিন। তবে যদি এখানে ডিসিপ্লিন মেনটেন করা যায়, সকালে যেরকম বলছিলাম যে মেটাল ফিল্ডে যেরকম ডিসিপ্লিন মেনটেন করে চলতে হয়, তো সেক্ষেত্রে এখানেও যদি ডিসিপ্লিন মেনটেন করে চলা যায়, তাহলে এখানে ইনশাল্লাহ টিকে থাকা সম্ভব এবং অনেক স্মার্ট আর্নিং করা সম্ভব আর কি। হয়তো অন্য পেশায় যেটা 1 মাসে হয়, এটা কিন্তু 1 সপ্তাহ বা একদিনও সম্ভব, এটা অসম্ভব কিছু না। কিন্তু এই দিনটা নিয়ে আসতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে, তারপরে এই দিনটা আসা সম্ভব। তো ভিউয়ার্স, আজকে সারাদিনের আমার ডেইলি রুটিনের সাথে যারা দেখছেন আর কি ধৈর্য ধরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার চ্যানেল কোনো পরামর্শ অবশ্যই দিয়ে যাবেন। এবং যারা নতুন ট্রেডিং এ আসতে চান, অবশ্যই স্টাডি করে তারপরে আসবেন। সবার শুভকামনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।